আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2023 সালের শিক্ষার্থীদের জন্য আজকের সাজেশন। তো তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2024 সালে অক্টোবর মাস থেকে। অনেক দিন পরে তোমাদের এই পরীক্ষা হচ্ছে। তো আজকের সাজেশনের বিষয় শিরোনাম স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এটা মূলত সকল সাবজেক্টের জন্যই হচ্ছে পরীক্ষা। তো পরীক্ষাটি 4 ঘন্টার জন্য অনুষ্ঠিত হবে এবং পূর্ণমান 80। তো তোমাদের আজকে আমি হচ্ছে খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন করে দিব, এরপর সময় পেলে ক বিভাগের সাজেশন করে দিব। তো তোমাদের হচ্ছে মোট 10টি অধ্যায় রয়েছে এবং খুবই কম প্রশ্নের অনুসারে তোমাদের এই সাজেশনটি আমি করে দিচ্ছি। প্রথম অধ্যায় খ বিভাগের প্রথম প্রশ্ন, বাঙালির জাতির নৃতাত্ত্বিক পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কি জানো। যেহেতু 2 নম্বর প্রশ্ন 3 স্টার দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা বেশি ইম্পর্টেন্ট। তো আমার হচ্ছে এখানে 10টি অধ্যায়ের মধ্যে হচ্ছে খুবই কম প্রশ্ন দেওয়া আছে, কিন্তু তারপরেও হচ্ছে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। গ বিভাগের প্রথম প্রশ্ন, বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটি, বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি এভাবেও আসতে পারে যে বাংলাদেশের অধিবাসীদের আর্থসামাজিক জীবনযাত্রার ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। তা আমি একটু ধীরে যাব যাতে হচ্ছে তোমরা স্ক্রিনশট নিতে পারো। দ্বিতীয় অধ্যায় খ বিভাগের প্রথম প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 3 স্টার দেওয়া প্রশ্ন, অত্যন্ত ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পরিচয় দাও। এটাও স্টার মার্ক দেওয়া প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল। 4 নম্বর প্রশ্ন, বসু সোহরাওয়ার্দী চুক্তি কি। এটা অথবা দিয়ে এরকমভাবে আসতে পারে যে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ সম্পর্কে সংক্ষেপে লিখো, অথবা এভাবেও আসতে পারে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের ব্যর্থতার কারণ আলোচনা করো। গ বিভাগের প্রথম প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর, 1947 সালে ভারত বিভক্তির পটভূমি আলোচনা করো। তো 3 নম্বর অধ্যায় খ বিভাগের প্রথম প্রশ্ন। তো 3 নম্বর অধ্যায়ে হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন নাই। গ বিভাগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যমূলক নীতিসমূহ আলোচনা করো। অথবা এটা আলাদা করেও ভেঙে ভেঙে আসতে পারে, যেমন যদি আসে যে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক প্রশাসনিক বৈষম্য ব্যাখ্যা করো, অথবা আসতে পারে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা করো। তার মানে একটি প্রশ্ন পড়লেই হচ্ছে সবগুলো প্রশ্ন হয়ে যায়। চতুর্থ অধ্যায়ে খ বিভাগের প্রথম প্রশ্ন, যুক্ত ফ্রন্ট সম্পর্কে লিখো, অথবা যুক্ত ফ্রন্টের পটভূমি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো। গ বিভাগের প্রথম প্রশ্ন, আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, 1954 সালে যুক্ত ফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো, এর ফলাফল কি হয়েছিল। 5 নম্বর অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন, মৌলিক গণতন্ত্র বলতে কি বুঝো, অথবা মৌলিক গণতন্ত্রের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটাও বেশ গুরুত্বপূর্ণ, সামরিক শাসনের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লিখো। গ বিভাগের প্রথম প্রশ্ন, 1958 সালে পাকিস্তান সামরিক শাসন জারির কারণ ও ফলাফল আলোচনা করো। তো 5টি অধ্যায় অলরেডি শেষ করলাম। তোমাদেরকে আমি এটুকু বলে রাখি, যদি আমার চ্যানেল তোমাদের ভালো লাগে অথবা হচ্ছে তোমাদের উপকার মনে হয় তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে। 6ষ্ঠ অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন, আগরতলা মামলার উপর টিকা লিখো, অথবা আগরতলা মামলার কারণ কি কি। 2 নম্বর প্রশ্ন, 6 দফা আন্দোলনকে কেন বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়। গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ বিভাগের প্রথম প্রশ্ন,
1966 সালের 6 দফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব সম্পর্কে লিখো। অথবা এভাবেও আসতে পারে যে 1966 সালের 6 দফা কর্মসূচি ব্যাখ্যা করো। 7 নম্বর অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন, 1969 সালের গণঅভ্যুত্থানের গুরুত্ব সংক্ষেপে মূল্যায়ন করো। অথবা 1969 সালে গণঅভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল। এটা হচ্ছে স্টার মার্ক দেওয়া বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ বিভাগের প্রথম প্রশ্ন, 1969 সালের গণঅভ্যুত্থানের কারণ ও তাৎপর্য লিখো। অষ্টম অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন, 1970 সালের নির্বাচনের ফলাফল লিখো। গ বিভাগের প্রথম প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে 1970 সালের নির্বাচন কী প্রভাব রেখেছিল। অথবা 1970 সালের নির্বাচনের ফলাফল ও তাৎপর্য লিখো। আরেকটা প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ, 1971 সালের মার্চের অসহযোগ আন্দোলনের বর্ণনা দাও। নবম অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন, মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের একটা চিত্র তুলে ধরো। 2 নম্বর প্রশ্ন, মহান মুক্তিযুদ্ধের যে কোনো 2টি সেক্টর সম্পর্কে আলোচনা করো। গ বিভাগের প্রথম প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা করো। দুইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সর্বশেষ অধ্যায় 10 নম্বর অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টিকা লিখো। এরপরে গ বিভাগের প্রথম প্রশ্ন এবং শেষ প্রশ্ন, যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা করো। তো এর মাধ্যমে হচ্ছে তোমাদের সাজেশন, আজকের সাজেশনটি শেষ হলো। তোমরা জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়। এরপর হচ্ছে আমি সময় পেলে ক বিভাগটা করে দেব ইনশাল্লাহ। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল, ভালো থেকো, আল্লাহ হাফেজ।